হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের বন্ধু মুনমুন। থাকো আমার সাথে, আর সারাদিন আজকের কিভাবে কাটাই সেটা দেখতে থাকো। গতকাল তো সরস্বতী পুজো করেছিলাম আমরা বাড়িতে, আর আজকেও ঠাকুরমশাই আসবেন। তবে সকালের কিছুটা কাজ আছে, সেটা সেরে স্নান করে ঠাকুর ঘরে আসা হবে। তার আগে ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর একটু ছাদে গেছিলাম, তাই সেখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি। এত সুন্দর ফুল একটা দেখে ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। প্রত্যেক দিনই আমি বাসি ঘরটা সকালে ঝাড় দিয়ে নিই, আর শঙ্করী বেলায় এসে ঘরটা মোছে। তাই আজকেও তাই ঘরটা ঝাড় দিয়েই রাখবো, শঙ্করী এসে মুছবে। তবে গতকাল কিন্তু শঙ্করী সকালে এসেই আমার কাজ করে দিয়ে গেছিলো। চলো এটা হয়ে গেলে তারপরে যাব স্নান করতে, আর স্নান করে ব্যাস তারপরে ঠাকুর ঘরে যেতে হবে। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। गंधपुष्पाय ओम नमो नारायण श्री विष्णुवे नमो नमः। ओम खर्वं स्तुतो नुं गजेन्द्र वदनं लंबोदरं पश्यन्दन्नदवन्दस्थलं दन्तुघात जगतो सवित सूर्य सवित कर्मदायिने एषो अर्घं नमो भगवतो सूर्य देवताये नमो नमः। हि सूर्य सहस्रां तेजसि जगतपति अनुकम्पाय मां भक्तां गृहाणं दिवाकरम्। ओम जवाकुशंकाशं कष्टपेयं महादूतिं दन्तानिं सर्वपापग्नं प्रणोदस्मिं दिवाकरम्। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम सूर्य समजमुकाल संदिप्तन्नयकवा পুজো হয়ে গেল, আর ঠাকুরমশাই চলে গেলেন, আর আমি চলে এলাম রান্নাঘরে। চা খাওয়া হয়ে গেছে, আর আজকে রান্না করছি ডিম। চলো, ডিমগুলো তো দেখছো সিদ্ধ করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। এইটা দিয়ে ঝাল করব ডিমের। আর এখানে কিন্তু আমার রুটিও হয়ে গেছে। আজকে অনেক কিছু রান্না এগিয়ে তোমাদের সাথে ভিডিওটা আবার করছি। আর এখানে একটু সয়াবিনের তরকারি করেছি। আজ ডিমটা এখনও হয়নি, সয়াবিনটা হয়েছে। আর একটু এখানে কাতলা মাছ করেছিলাম ঝাল, সেটাই। এক প্যাকেট বড়ি ঢেলে নিলাম, আর একটা গোটা রাখলাম। আর এখানে ডিমটা তোমাদের বললাম হয়নি, এই দেখো ডিমটাও কিন্তু এবারে হয়ে গেছে। আজকে দুপুরের এই আমাদের লাঞ্চ। আর এদিকে গ্যাস ট্যাস মুছেও নিয়েছি, সব হয়ে গেছে রান্নাঘরের কাজ আমার।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5টা, চলে এসেছি ছাদে। অনেক জামা কাপড় আছে দেখছো, আজকে অনেকগুলো চাদর কাচা হয়েছে। আর তার সাথে তো এমনি জামা কাপড় রয়েছে রেগুলারে যেগুলো ব্যবহার করা হয়। আমাদের জামা কাপড়টা সত্যিই একটু বেশি কাছাকাছি হয়, আর তার জন্য কি হয়, যদি রেগুলারটা গুছিয়ে না রাখা হয় তাহলেই এই অবস্থা। এই দেখো বন্ধুরা, গতকাল সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আজ আবার এইগুলো সব ছাদ থেকে আনা হয়েছে। কিছুটা ভিজে ছিল গতকালের, আর আজকেরও কাচা হয়েছিল। চলো এবারে এগুলো ফটাফট গুছিয়ে ফেলি, রোজই ফটাফট গোছাই, আবার এরম জমে যায়। মিঠির জামাগুলো নিয়ে গুছিয়ে নিয়েছে। এটা তো স্কুলের স্কার্ট, এটা তো লাগবেই না। কয়েকটা মনে হয় নিয়েছে, আর কয়েকটা বেচারা বুঝতে পারেনি। চলো গুছিয়ে নিই। জানলাটা দেখে নিলাম ছিটকাইটা আটকানো আছে কিনা। মশার জ্বালায় না ঘরে আর বসাই যায় না, কোনো কাজ তো করাই যায় না, এত মশা। সন্ধ্যের দিকটাই যত মশা যেন। আর অল আউটেও কিচ্ছু হয় না, সারাদিন অল আউট জ্বলছে। কই মশা তো মশার মতোই কামড়ে চলে যায়। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, এরপরে আবার রান্নাঘরে কিছুটা মানে রান্নাও করা আছে, যাব। আর আজকের কি করব দেখি, বিকেলবেলা কোনো ঠিক নেই। ঠিক আছে, রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর মিষ্টি পড়তে যাবে, ওকে পড়তেও দিতে যাব, কিন্তু তার আগে এই কাজগুলো একটু সেরে নিলাম। আজকের সকালবেলাও ঠাকুর ঘরে কোনো কাজ করা হয়নি সেইভাবে, মানে ঠাকুরের বাসন টাসন গোছানো, ঠাকুরটাকে একটু সরিয়ে রাখা। ঠাকুর ঘরে বেশ কিছুটা কাজ আছে, কিন্তু আজকের তো সেগুলো হয়নি, কালকেই করব। যেদিন পুজো করে যায় সেদিন আর ভালোও লাগে না, আর সকাল থেকে উঠে কাজকর্ম সারতে সারতে না এক্সট্রা কিছুই যেন আর এখন ভালো লাগে না। যাক, ঠাকুর ঘরে সেই কাজ কাল হবে। গতকাল কিছুটা মটর ভিজিয়েছিলাম, কিন্তু ঘুগনি আর করা হয়নি, কেননা দরকার লাগেনি তাই করিনি। গতকাল তো দেখলে লুচি করেছিলাম আর ছোলার ডাল করেছিলাম। আর এখানে দেখছো, এটা আলু, টমেটো, চানা মশলা, আদা, রসুন, পেঁয়াজ সবই দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে কষাচ্ছি। একটু তেলটা কম দিয়েছি তো, তাই গ্যাসটা একটু কমিয়েই এটা করছি। এখন একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি অন্তত, মানে যতটা কমে হয়। সত্যি তেল এখন খেতে বারণই করছে। কারোরই খাওয়া উচিত না, ছোট থেকে বড় কারোরই না। তেল কোনো সময়ই কোনো মানে কারোর জন্যেই শরীরের জন্য ভালো না। তাই দেখো এটা হয়ে গেল, আর মটরটাও এদিকে আমি সিদ্ধ করে রেখে দিই। এবারে মটরটা দিয়ে দেবো মশলাতে, তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে যখন বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন আবার একটু গরম জল করে দিয়ে দেবো, তাহলেই ঘুগনি রেডি। আর চানা মশলা দিয়েছি, তোমাদের বললাম মনে হয়। চলো তাহলে আজকে রাত্রে ডিনারে কী আছে বুঝতেই পারছো। আর আরেকটা জিনিস দিয়েছি, নারকেল। একটা নারকেল বেশ কয়েকটা বার আমি ছোলার ডাল, ঘুগনি এগুলো করছি তো, আর একটু একটু করে দিচ্ছি। বেশ অনেক দিন চললো একটা নারকেল, জানো তো। এখন তো নারকেল পাওয়াই যায় না। আগে আমাদের গাছে কত নারকেল হতো, আর নারকেল দিতেও যারা পারতো, তোমাদের বলেছি এর আগে। এখন আর দেয় না, যেটা কিনে আনা হয় সেটাই। তবে এবারে নারকেলটা বেশ ভালো, অনেকটা বড় ছিল, তাই বেশ কয়েকটা বার আমি ঘুগনিতে আর এই ছোলার ডালে খুব ভালো লাগে আমার দিলে। বেশ একটা সুন্দর সেন্টও আছে, আর খেতে তো খুবই ভালো লাগে নারকেল দিলে। চলো তাহলে এখানে আমার ঘুগনি রেডি। ঘুগনিটা সবই ঠিক হলো, কিন্তু আজকে আমি কাঁচা লঙ্কা দিইনি। আজকে আমার কাঁচা লঙ্কা নেই ঘরে। আমি শুধু ভাবছিলাম ফ্রিজে কাঁচা লঙ্কা আছে, কিন্তু না, কাঁচা লঙ্কা একেবারে শেষ হয়ে গেছে। চলো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা, এখন 11টা 15, আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেষ করি। মিঠি বই গোছাচ্ছে, বিছানা করব। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।